হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাজার যাওয়ার জন্য। আর বাজার থেকে কি নিচ্ছি না নিচ্ছি সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর চ্যানেলটাকে ভালো লাগলে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকো তোমরা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বাজারে পৌঁছে গেলাম। আর বাজারে পৌঁছে দেখি মাছ রয়েছে। তো এখানে কি কি মাছ রয়েছে তোমরা নামগুলো জানলে তো অবশ্যই জানাবে। আর আমিও বলে দিই যে এখানে রুই মাছ রয়েছে, আর রূপচাঁদা রয়েছে, আর চিংড়ি মাছ রয়েছে। তো বাড়িতে যেহেতু সবাই সব রকম মাছ খায় না, তো আমরা এখানে নিয়ে নিলাম এই রুই মাছটা। তো এটা এখন ছাড়ানো চলছে। বেশিরভাগ সময় আমাদের মাছ বাজার থেকে কেটেই নিয়ে যাওয়া হয়, কেন বা বাড়িতে অনেকটা সময় লেগে যায় আর রান্না করতেও অনেকটা দেরি হয়ে যায় বলে আমাদের মাছ বেশিরভাগ সময় কেটে নিয়ে যাওয়া হয়। তো এখানে মাছটা আঁশগুলো ছাড়ানো চলছে। আর তোমরা কে কোন মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো তেলগুলো এখানে বার করে নিচ্ছে কাকা। তেলগুলো বার করে নিয়ে এবার মাছগুলো পিস পিস করে কেটে দেবে। পেটি করলে পেটি অবশ্য খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু মাছের সাইজ কমে যায়। মানে সাইজে এক পিস দু পিস হলে যেখানে হয়ে যায় সেখানে দেখতে খারাপ লাগে, এক দু পিস দেওয়া যায় না বলে। তো আজকে আর পেটি করলাম না, অন্যদিন পেটিই দেওয়া হয় বেশিরভাগ সময়। তো আজকে আর পেটি করতে ভালো লাগলো না, তাই কাকাকে মানা করলাম যে কাকা পেটি করো না। কাকা মাছটা কেটে প্যাকেটে ভরে দিল, আর বাদবাকি যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিল। আমি আর আমার বর যেহেতু দুজনেই তেল খেতে ভালোবাসি, তা দুজনে ও বলল যে তেলটা কম পড়ে যাবে, আর একটু তেল নিয়ে নিই। তো আরেক কাকার দোকানে এসে গেলাম আমরা, আর সেখান থেকে কাকার দোকান থেকে তেলটা দেখতে পাচ্ছ নিয়ে নিলাম। তো তেল নিয়ে এবার মনে পড়লো, বাড়ি আসার পথে আবার মনে পড়লো যে লঙ্কা তো শেষ হয়ে গেছে বাড়িতে। তো লঙ্কা আর লেবুগুলো দেখে খুবই পছন্দ হয়েছিল আমার। তো 3টে লেবু আর লঙ্কাটা নিয়ে নিলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক।